দেশজুড়ে পরাক্রম দিবস পালন, নেতাজিকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই পাশাপাশি যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আলিপুরদুয়ারের কালচিনিতে নেতাজি স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভায় নেতাজিকে শ্রদ্ধা মেয়রের। একদিকে আপনাদের দেখাচ্ছি দেশজুড়ে পরাক্রম দিবস পালন, নেতাজিকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কালচিনিতে নেতাজি স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अच्छा, सुभाष बाबू का वो कौन से वाक्य सबसे ज्यादा याद है आपको? तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। आपको वो कौन सा याद है? क्या नाम भाई? राजकुमार जी। हम अपने देश को आगे बढ़ाएंगे, हम अपने देश को आगे बढ़ाएंगे। नेताजी वो कौन सा नारा है आजादी मिल गई तो उससे बहुत प्रेरणा मिलती है हमें। नहीं, क्या करेंगे? प्रेरणा मिलती है, लेकिन क्या करेंगे? सर, हम एसडीजी गोल जो है हमारे, हम उनके माध्यम से भी वांट टू कार्बन फुटप्रिंट है, हम उसे रिड्यूस करना चाहते हैं। अच्छा, क्या क्या भारत में क्या क्या होता है? कार्बन फुटप्रिंट कम करने के क्या क्या होता है? सर, इलेक्ट्रिक व्हीकल्स तो आ ही गए हैं। इलेक्ट्रिक व्हीकल, शाबाश। फिर बसेस भी अब इलेक्ट्रिक हो रही है। इलेक्ट्रिक बस आ रही है। फिर हाँ जी सर, और अब मोर आपको मालूम है दिल्ली में भारत सरकार ने कितनी इलेक्ट्रिक बसें दी हैं? 1200 और भी देने वाले हैं। तो अभी 1200 बसें भारत सरकार ने दिल्ली में और देश भर में करीब 10,000 बसें लगाई अलग अलग शहरों में। अच्छा, पीएम सूर्योदय योजना मालूम है? कार्बन फुटप्रिंट कम करने के लिए है? अच्छा, आप सबको बताएंगे? मैं बताऊं तो बताएंगे। देखिए, पीएम सूर्योदय योजना ऐसी है, तो ये क्लाइमेट चेंज के खिलाफ जो लड़ाई है उसका एक हिस्सा है। দুটি ছবি আপনাদের পাশাপাশি আমরা তুলে ধরছি। দেশজুড়ে পরাক্রম দিবস পালন, নেতাজিকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অন্যদিকে আলিপুরদুয়ারের কালচিনিতে নেতাজি স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। परिवार में बिजली बिल जीरो आएगा। अगर आपने चार्जर लगा दिया है तो इलेक्ट्रिक व्हीकल होगा, चार्जिंग वहीं से हो जाएगा सोलर से, तो वो इलेक्ट्रिक व्हीकल का खर्चा भी। একে একে মঞ্চে আসেন বিশিষ্ট বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আপনাদের দেখাবো যে ছবি, কলকাতা পুরসভাতেও নেতাজিকে শ্রদ্ধা মেয়রের। একদিকে আপনাদের দেখাচ্ছিলাম নেতাজি স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালচিনিতে, এবং অন্যদিকে কলকাতা পুরসভায় নেতাজিকে শ্রদ্ধা মেয়রের। কলকাতা পুরসভায় নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে। পুরসভায় শ্রদ্ধা মেয়রের। দেশনায়ককে শ্রদ্ধা। আজ 23শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠান চলছে বিভিন্ন জায়গায়। কলকাতা পুরসভার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নেতাজিকে শ্রদ্ধা। ফিরহাদ কানেকশন ছেড়েগা তো গেল।
অন্যদিকে আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরবো কোদালিয়ার ছবি, সেখানে নেতাজির পৈতৃক বাড়িতে অনুষ্ঠান চলছে। সোনারপুরের কোদালিয়ায় সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠান। যে ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরব সোনারপুরের কোদালিয়ার ছবি, সেখানে সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠান। পৈতৃক ভিটে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রত্যেক বছরের মতন এই বছরেও আমাদের যে প্রথা, সেই প্রথা জাতীয় পতাকা উত্তোলন আমরা করেছি নেতাজির মূর্তি, আবক্ষ মূর্তির সামনে এবং নেতাজির পৈতৃক বাসভবনে। এই জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজির মূর্তিতে মাল্যদান করে আমরা নেতাজির পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিই এবং নেতাজির যে হরনাথ বিনাপানি লাইব্রেরিতে নেতাজির যে মিউজিয়াম আছে এইটা এবং নেতাজির পৈতৃক বাড়ি, এই দুটোই আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিই। অলরেডি আপনারা এখানে লাইন দিয়ে মানুষ এই বাড়ি দর্শন করছেন। আগামী সময়ে এরপরে বিভিন্ন ব্যক্তি, গণসংগঠন নেতাজির প্রতি এখানে শ্রদ্ধা জানাতে আসেন। দুপুর 12:15 নেতাজির পূর্ণ জন্ম লগ্নে শঙ্খধ্বনি এবং ব্যান্ড সহযোগে সেটা তাকে শ্রদ্ধা জানাই। তারপর যারা বিভিন্ন অতিথি যারা আসেন তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর তাদের বক্তব্য পেশ করেন। স্থানীয় মানুষজন কি বলছেন শোনাবো আপনাদের। আজকে নেতাজির, আমাদের বীর মহাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকে এই উপলক্ষে ওনার পৈতৃক ভিটেতে আসলাম দর্শন করার জন্য। আর এই দিনটি মানে ভীষণ আমাদের প্রত্যেকটি বাঙালির গর্ব এবং প্রচন্ড রকমের আবেগপূর্ণ ব্যাপার। আর আমাদের ভারতবর্ষের যত মহান সংগ্রামী আছেন, স্বাধীনতা সংগ্রামী, তার মধ্যে উনি একজন। এবং আমাদের এখনকার প্রজন্ম যাতে মনে রাখেন, ছোট ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা, ওনার যে কর্ম, উনি যে মানে যে স্বাধীনতা সংগ্রামী হিসেবে যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যা লড়াই করেছেন, তা আমাদেরকে অনুপ্রাণিত করে। শুধু আমাদেরকে নয়, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মহান বিপ্লবী কর্মকাণ্ডের জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যাতে মানে অনুপ্রাণিত হয়, সেটা আমরা চেষ্টা করব।